অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেস্টুরেন্টের স্বাদে ব্রেড বান কীভাবে ঘরে তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো খুবই সহজভাবে ওভেনে এবং চুলাতে কিভাবে ব্রেড বান তৈরি করে নিতে পারবেন, সাথে থাকলে দেখতে পারবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এখানে আমি 1 বাটি পরিমাণ চিকেন নিয়ে নিলাম। চিকেনের সাথে 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, সামান্য পরিমাণ লবণ দিয়ে এবং সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম আধা চা চামচ দিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এবং তারপর পেঁয়াজ কুচি এবং চিকেনটা ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু পেঁয়াজের পরিমাণটা চিকেনের যতটুকু পরিমাণ ঠিক ততটুকুই দিয়ে দিতে হবে। অর্থাৎ 1 কাপ পরিমাণ চিকেনের সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়েছি। এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ব্রয়লার চিকেনের কিন্তু একটা স্মেল থাকে, অনেকেই ভালো লাগে না খেতে। তবে এভাবে করে তেলের মধ্যে ভেজে নিলেই কিন্তু এই চিকেনের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এটা কিন্তু একটা টিপস। এই টিপস সহকারে যখন কোনো রেসিপি তৈরি করা হয় তখন কিন্তু সেটা একেবারে হোটেলের স্বাদে হয়ে যায়। অর্থাৎ বাইরে থেকে কিনে আনার কিন্তু কোনোই দরকার নেই। বাইরের মতোই, রেস্টুরেন্টের মতোই কিন্তু চিকেন বানটা ঘরে তৈরি করে নিতে পারবেন ঠিক এইভাবে করে তৈরি করে নিলে। তো এই চিকেনের সাথে বিভিন্ন ধরনের সবজি কিন্তু আমরা ব্যবহার করতে পারি, বিভিন্ন রঙের ক্যাপসিকাম ব্যবহার করতে পারি। তো আমি আজকে শুধুমাত্র গাজর কুচি দিয়ে দিলাম। গাজর দিয়ে যে কোনো চিকেন বানের পুরটা তৈরি করলে খেতে কিন্তু অনেক ভালো হয়, কিছুটা মিষ্টি মিষ্টি হয় এই জন্য। তো গাজরটাও কিন্তু কিছুটা সময় চিকেনের সাথে ভেজে নিতে হবে। তারপর আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এই চিকেন কিন্তু আমরা জানি খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় এবং গাজরটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই জন্য আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট। ঢেকে রাখার পর কিছুটা সময় আমি নেড়ে দিয়েছিলাম খুলে এবং কিছু কাঁচামরিচ কুচিও আমি দিয়ে দিয়েছিলাম। তো এই চিকেনটা আমরা আগে সিদ্ধ করে নিয়ে শ্রেড করে তারপরেও কিন্তু এই পুরটা আমরা তৈরি করতে পারি। আবার এই ধরনের কাঁচা চিকেন হালকা ছোট ছোট পিস করে কেটে নিয়েও কিন্তু তৈরি করতে পারি, অথবা কিমা দিয়েও এই পুর তৈরি করে নেওয়া যেতে পারে। তো এখন এই পুরের একটা ক্রিমি টেক্সচার আনার জন্য আমি 2 চা চামচ পরিমাণ প্রথমে ময়দা দিয়ে দিলাম এবং আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দুধ এবং আটাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। এবং 5 থেকে 6 মিনিট নেড়ে নেওয়ার পর নামিয়ে নিতে হবে। একটু ভিজা ভিজা যখন থাকবে ঠিক তখনই নামিয়ে নিতে হবে। এবং নামানোর আগে সয়া সস আর টমেটো সসটাও দিয়ে দিতে হবে। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখন 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আটা অথবা ময়দা নিয়ে নিতে হবে। আটা ময়দার সাথে আমি 1 চা চামচ পরিমাণ লবণ মিশিয়ে রেখে দিয়েছি। আর একটা ডিম নিয়ে নিলাম। ডিমটা এভাবে করে ফেটিয়ে নিতে হবে। তারপর এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। উষ্ণ গরম পানি নিয়ে নিতে হবে, হাত দিলে পরে হালকা গরম অনুভব হয় ঠিক এরকম পানি নিতে হবে। আর 3 কাপ আটার জন্য 1.5 চা চামচ পরিমাণ ইস্ট নিয়ে নিয়েছি। এটা ইনস্ট্যান্ট ইস্ট, এজন্য কিন্তু খুব বেশি সময় রাখতে হবে না। 2 থেকে 3 মিনিট এভাবে রেখে দিলে তারপরে আমরা আটার সাথে মিশিয়ে ডোটা আমরা সেট করে নিতে পারবো। তো ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম এবং 3 কাপ আটার সাথে ইস্টের মিশ্রণটা দিয়ে দিয়েছি এবং 2 চা চামচ চিনিও দিয়ে দিয়েছিলাম, সেটাও কিন্তু আপনারা দেখে নিয়েছেন। তো এখন 3 কাপ আটার জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে উষ্ণ গরম পানির মধ্যে ইস্ট গুলিয়ে রেখেছি, সেই পানিটা দিয়ে এভাবে করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর যদি পানির প্রয়োজন হয় তারপরে কিন্তু দেব, প্রথমে কিন্তু খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। তো আমি প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে মথে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, সেটা কিন্তু আমি আর দেখিয়ে দেইনি। ময়ানটা কিন্তু খুব ভালোভাবে দিয়ে নিতে হবে। এই ডো তৈরির ক্ষেত্রে ময়ানটা যত ভালো হবে ঠিক ততটাই কিন্তু ফ্লাফি
ধরনের চিকেন বানটা তৈরি করে নেওয়া যাবে। তো 15 মিনিট ময়ান দেওয়ার পর তারপর আমি বাটার মিশিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ। বাটারটা কিন্তু প্রথমে মেশানো যাবে না, বাটার অথবা তেল দিয়ে আরও 5 থেকে 6 মিনিট ময়ান দিয়ে নিয়েছি। ময়ান দিয়ে তারপর আমরা এখন এটাকে যে কোনো একটা গরম স্থানে রেখে দেব। চুলোর পাশে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। খুব বেশি সময় কিন্তু রাখার দরকার নেই। খুব বেশি সময় রেখে দিলে ইস্টের একটা গন্ধ করবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না এবং চিকেন বানটাও খুব বেশি মজাদার হবে না। এজন্য মাত্র 30 থেকে 40 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে ইস্টটা কার্যকর হয়ে গিয়েছিল, ফুলে উঠেছিল। আমি বাতাসটা বের করে নিয়েছি এবং হালকা আটা ছড়িয়ে এখন আর কোনো ময়ান দিতে হবে না, হালকাভাবে মসৃণ করে নিতে হবে উপরের অংশটা এবং 12টা অংশে আমি ভাগ করে নিয়েছি। মোট 12টা অংশে ভাগ করে নিয়েছি আমি 3 কাপ আটা থেকে। না খুব বেশি বড় না খুব বেশি ছোট চিকেন বানটাই আমরা আজকে তৈরি করব। তো উপরের দিকটা এভাবে করে মসৃণ করে রেখে দিতে হবে প্রতিটা অংশের উপরের দিকটা এভাবে করে মসৃণ করে রেখে দিতে হবে। এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে, বলার কিছু নেই। আর খুব বেশি চাপাচাপি করে এই ডোটাকে সেট করা যাবে না। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। আর এভাবে করে চিকেন পান যদি ঘরে তৈরি করে নিতে পারেন তাহলে বাইরে থেকে কেনা কিন্তু দরকারই হবে না। একবারে অনেক বেশি তৈরি করে নিয়ে যে কোনো সময় গরম করে হঠাৎ মেহমানদারিতে খেয়ে নিতে পারবেন, কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনে দিয়ে দিতে পারবেন। সকাল বিকালে নাস্তায় তো খাওয়া যেতে পারেই। তো একটা লেচি আমি নিয়ে নিলাম, হালকাভাবে প্রেস করে একটু মোটা ধরনের একটা ছোট আকারে রুটি বেলে নেব। চাইলে কিন্তু হাত দিয়ে প্রেস করে একটু বড় করে নিয়ে তারপর আমরা পুরটা দিয়ে দিতে পারি। তো এখন দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে করছি, এটা কিন্তু বলার কিছুই নাই। তো বিভিন্ন শেপের, বিভিন্ন আকৃতির, বিভিন্ন ধরনের কিন্তু এই চিকেন বানটা তৈরি করে নেওয়া যেতেই পারে। তো আমি আজকে পুরোটা এক সাইডে দিয়ে আর একদিকে একটু কেটে দিয়ে সেই কাটা অংশটা উপরের দিকে দিয়ে এই চিকেন বানটা তৈরি করে নেব। তো যেভাবেই তৈরি করি না কেন, ভিতরে পুরোটা যদি খুব মজাদার করে তৈরি করে নেওয়া যায় তাহলেই কিন্তু মজাদার ব্রেড বানটা পেয়ে যাবেন। তো চুলোতেও কিন্তু এই ব্রেড বান তৈরি করে নেওয়া যেতে পারে। তো আমি আজকে ওভেনে কীভাবে তৈরি করে সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এক সাইডে এভাবে চিকেনের পুরটা দিয়ে তারপর একটু টেনে এনে আটকে দিতে হবে। অবশ্যই কিন্তু খুব ভালোভাবে সিল করে দিতে হবে। চাইলে কিন্তু সামান্য পরিমাণ পানি মিশিয়ে সিল করার কাজটা করে দিতে পারেন। যদি সিল করাটা ভালো না হয় তাহলে কিন্তু যখন আমরা বেক করতে দিব তখন বের হয়ে যেতে পারে পুরটা, এই বিষয়টা খেয়াল করতেই হবে। তারপর এখানেও কিন্তু এই যে কাটা অংশটা লাগতে চাচ্ছিল না, এই জন্য আমি হালকা করে পানি মিশিয়ে দিলাম সামনের দিকটায়, যেখানে আমি কাটা অংশটা লাগিয়ে দিব ঠিক সেখানটাতে সামান্য পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে দিলাম এবং তারপর এই অংশটা এভাবে করে লেগে যাচ্ছে এবং এভাবে করে সেট করে নেব আমি আজকের এই চিকেন বানটা বা ব্রেড বানটা। তো এটা দেখেই বুঝে নিতে হবে কিভাবে তৈরি হচ্ছে, এটা কিন্তু খুবই সহজ, এটা বলার কিছুই নাই। তো এভাবে করে বড় একটা হাঁড়িতে নিয়ে চুলোতেও কিন্তু তৈরি করে নিতে পারেন, এই ব্রেড বানটা বেক করে নিতে পারেন। এখানে 2 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম, একটা ডিমের কুসুম দিয়ে দিলাম। এটা আমরা একটা ব্রাশ দিয়ে প্রতিটা চিকেন বানের উপরে ব্রাশ করে দেব। তো এখন বেকিং ট্রেতে একটা বেকিং পেপার বিছিয়ে আমি দিয়ে দিলাম প্রতিটা স্ন্যাক্স, এভাবে দিয়ে দেব। এখানে 8টা করে দিলেই সবচেয়ে ভালো হবে, আর না হলে কিন্তু একটু ফুলে উঠবে, ফুলে উঠে একটার সাথে একটা লেগে যেতে পারে। এই জন্য আমি 8টা করে চিকেন বান একসাথে দিয়ে এটা বেক করে নেব। আর ডিম আর দুধের মিশ্রণটা কিন্তু উপরে এভাবে করে ব্রাশের সাহায্যে অবশ্যই দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু কালারটা আসবে না। কালারটা আসার জন্য ঠিক এভাবে করেই কিন্তু দিয়ে দিতে হবে। তো ওভেনটা আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছি।
200°C তাপমাত্রায় আজকে 20 মিনিট বেক করে নেব এবং আপ ডাউন হিটটা অন করে 10 মিনিট প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। এখন ওভেনে দিয়ে দিলেই 20 মিনিট পরে আমরা বেক করে নামিয়ে নেব। আর চুলোতে যদি করা হয় তাহলে বড় একটা হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে একটা স্টিলের প্লেটে এভাবে করে 30 মিনিট থেকে 35 মিনিট বেক করলেই এই চিকেন বানটা ঠিক এভাবে করেই তৈরি করে নিতে পারবেন। ঘরেই যদি এত মজাদার চিকেন বান তৈরি করে নেওয়া যায় তাহলে বাইরে থেকে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে নেওয়া চিকেন বান বাচ্চাদের না খাওয়ালেই সবচেয়ে বেশি ভালো হবে। আমার কাছে এটাই মনে হয়। চুলোতেও কিন্তু খুব সুন্দরভাবে চিকেন বান তৈরি করে নেওয়া যায়, খুব সুন্দরভাবেই ফুলে ওঠে। তো আমি নামিয়ে নিয়েছি। 20 মিনিট বেক করে নেওয়ার পর আবার ব্রাশের সাহায্যে বাটার উপরে এভাবে করে ব্রাশ করে দেব। তো এতটা সময় নিয়ে যারা সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব এবং সামনে এগিয়ে যাব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।